মাতৃভাষা ও নিজের জাতিগোষ্ঠীকে টিকিয়ে রাখতে নিজের টিউশনির টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রচেষ্টা ও সেবা দিয়ে যাচ্ছেন অন্তর হাজং। আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি চেষ্টা করেছি আমাদের আদিবাসী জাতিগোষ্ঠী, আমার হাজং জনগোষ্ঠীর মানুষের উন্নয়নে কাজ করার জন্য। বিনা পয়সায় নিঃস্বার্থভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য করেন অন্তর। লক্ষ্য তার একটাই, মাতৃভাষা ও নিজ জাতির অস্তিত্ব টিকিয়ে রাখা। অন্যের বিপদে আপদে সাহায্য করে থাকেন, তাকে সবসময় দেখি অন্যের পাশে দাঁড়াতে। হাজং সম্প্রদায়ের যে ভাষা রয়েছে সেটি যেন হারিয়ে না যায়, এই জন্য তিনি নিজে থেকেই এই ভাষাটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কখনো খাবার আবার কখনো কম্বল নিয়ে হাজির হন মানুষের দরজায়। শিক্ষাদান থেকে শুরু করে বন্যার পানিতে ডুবেও ত্রাণ দিয়েছেন অন্তর। আমি যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি, মায়ের ভাষা এবং সংস্কৃতি এগুলো যেন থাকে। এভাবেই দিনের পর দিন মানুষকে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার পাহাড়ি অঞ্চল দুর্গাপুরের অন্তর হাজং। শুধু তাই নয়, কেউ সহায়তা চাইলে যেন না করতে পারেন না এ গরিবের বন্ধু। আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমি বিভিন্ন সময় রাজপথে ছিলাম, বিভিন্ন দাবি দেওয়ার জন্য আমি কাজ করেছি। আত্মতৃপ্তি হচ্ছে জাতির নিয়ে, জাতির জন্য কিছু করতে পারলে তার ভালো লাগে। নিজের টিউশনির টাকা দিয়ে এভাবেই সেবা দিয়ে যাচ্ছেন পুরো গ্রামবাসীকে। বলা মাত্রই ছুটে যান সাহায্যের ঝুলি নিয়ে। যাতে আমার আদিবাসী মানুষগুলো তাদের ন্যায্য অধিকারটুকু পায়, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। কখনো বাড়ির উঠানে, কখনো গাছের নিচে, যখন যেখানে সুবিধা সেখানেই গ্রামের শিশু থেকে সব বয়সীদের হাজং ভাষা রপ্ত করানোর কাজ চালান তিনি। প্রতিদিন নানা বয়সী মানুষ নিয়ম করে হাজং ভাষা শিখতে চলে আসেন অন্তরের উঠান বৈঠকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দিনমজুর মায়ের এই সন্তান মাথার ঘাম পায়ে ফেলে এভাবেই চালিয়ে যাচ্ছেন হাজং ভাষা রক্ষার লড়াই। আমাদের ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন ঐতিহ্য সহ এগুলা সবকিছু বিলুপ্তির পথে, তো সেগুলো যাতে পুনরুদ্ধার হয় এবং আমার মানুষেরা অনেক দরিদ্র, তাদেরকে যাতে তারা এগিয়ে যায়, সেজন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রায় লক্ষাধিক আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস। পাহাড়ি অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এমন অবস্থায় নিজেদের ভাষা টিকিয়ে রাখতে হাজং সম্প্রদায়ের শিশু থেকে বয়স্ক সবাইকে ভাষা শেখাচ্ছেন অন্তর। ছুটছেন নেত্রকোনা, শেরপুর ও সুনামগঞ্জের গ্রামে গ্রামে। অন্তর বিপদে আপদে মানুষের অনেক দেখে, হে ললতেবরি ক, হে পুবে ক, সবাই অন্তরে ডাকে। হাজং ভাষায় নিজস্ব বর্ণ না থাকায় বয়োবৃদ্ধদের কাছ থেকে ভাষা সংগ্রহ করে হাজং ভাষা রক্ষার সংগ্রাম করে চলেছেন অন্তর। নানান খাবার, আচার আচরণ ও সংস্কৃতির নানা বিষয়ে হাজং ভাষায় বলা শব্দগুলোকে সবার সঙ্গে পরিচিত করার মাধ্যমেই চলছে এই ভাষা চর্চা, যার মূল সংগঠক তিনি। অন্য গ্রাম থেকেও সে এই যে হাজং সমাজে মিটিং দরবার করে সমাজে দেখশন করে, এতে করে আমাদের জাতির উপকার হয়। সমাজের টুকিটাকি অনেক কাজই করে, অনেক কাজ করে। অন্তরের এ লড়াই যেন মন কিরেছে সবার, তাই অন্তরের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষ। সে নিজ স্বার্থে কাজ করে, তার লোক পড়াশোনা করাতে পারছে না তার টাকার অভাবে, সে কিভাবে তাদের সাহায্য সহযোগিতা করবে ওই রকম ভাবে সে চেষ্টা করে। রক্ত লাগলে রক্ত দিবে, কি সাহায্য করা লাগে না লাগে ওইগুলা সে সব দেখশন করছে। অন্তরের কাছ থেকে আমরা খুব উপকার পাই। শীতকালে আসলে গরিব ব্যক্তিরা যদি চলাফেরা করতে না পারে, সেও সে শীতের কাপড় দেয়। আমাদেরও গর্ব যে আমাদের বন্ধু, আমাদের গ্রামের মানুষ এরকম একটা কাজ করতেছে। এদিকে আদিবাসী সংস্কৃতি ও ভাষা রক্ষায় সার্বিক সহায়তার আশ্বাস দেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাবিদ রেজওয়ানুল কবির। পৃথিবী থেকে অনেক ভাষাই বিলীন হয়ে গেছে, হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে, এই জন্য অন্তর হাজং এর মতো মানুষরা কাজ করছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। উনার যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে যোগাযোগ করব। উনার এই উদ্যোগকে আমরা আমাদের সরকারের অন্যান্য মহলেও জানানোর উদ্যোগ নেব।